এক্সিট পোল বলেছিল বিজেপি 400 পার করবে, কিন্তু বাস্তবে বিজেপি কতগুলো সিট জিতলো? যে জায়গাতে রাম মন্দির আছে সেই অযোধ্যার ভোটের ফলাফল কি? বিজেপি কি পেরেছে অযোধ্যায় জিততে? রাম মন্দির যে রাজ্যে আছে সেই উত্তরপ্রদেশের ফলাফল কি? বিজেপি কি পেরেছে উত্তরপ্রদেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে? এবারের নির্বাচনে বিজেপির বিশাল বড় বড় নেতা মন্ত্রীর মোয়ে মোয়ে হয়ে গেছে। পশ্চিমবঙ্গেরও বিজেপির বড় বড় নেতা নিজের সিট ধরে রাখতে পারল না। তারা কারা? কত ভোটে হেরেছে? চলুন এক এক করে সমস্ত বিষয় আলোচনা করি। তবে শুরুতেই বলি, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন ছিল না। কারণ এদেশ এমন এক রাজনৈতিক পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছিল যেখানে এদেশ 2024-এ নয় 2047 সালে বিকশিত হওয়ার স্বপ্ন দেখছিল। এদেশ এমন এক রাজনৈতিক পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছিল যেখানে এদেশকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে এগিয়ে দেওয়া হয়েছিল। একদিকে বিজেপির অহংকার, বিরোধী দলের উপর কেন্দ্র সরকার দ্বারা এজেন্সির অপব্যবহার, ধর্মের নামে নির্বাচনী প্রচার, আর অন্যদিকে সংবিধান রক্ষার লড়াই, বেরোজগার যুবকদের ভবিষ্যৎ রক্ষার লড়াই, কৃষকদের উপর অত্যাচার বন্ধের লড়াই। আর এর ফল কি হলো? এর ফল বিজেপির জন্য মারাত্মক ঝটকা ছাড়া অন্য কিছু নয়। যারা 400 পার করার স্বপ্ন দেখছিল তাদেরকে ভারতের জনগণ 300 পার করতে দেয়নি। এমনকি যেই বিজেপি 2019-এ একাই 303টা সিট জিতেছিল, সেই বিজেপি 243টারও কম সিটে আটকে গেছে। প্রায় 60টা সিট বিজেপির খাতা থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে জাতীয় কংগ্রেস 2019 সালে 52টি সিট জিতেছিল, কিন্তু এইবারের নির্বাচনে কংগ্রেস প্রায় ডবল সিট জিতেছে। 52 থেকে 1 লাফে প্রায় 98টা সিট জিতে গেছে জাতীয় কংগ্রেস। যে জায়গাতে রাম মন্দির আছে উত্তরপ্রদেশের ওই সিটটির নাম হলো ফৈজাবাদ। এখানে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন অবধেশ প্রসাদ এবং বিজেপির প্রার্থী ছিলেন লাল্লু সিং। অযোধ্যার রাম মন্দিরের এই সিটে ইন্ডিয়া জোটের প্রার্থী 54,567টা ভোটে জয়লাভ করেছে। এই উত্তরপ্রদেশে 2019 সালে বিজেপি ও তার এনডিএ জোট 80টা সিটের মধ্যে 64টা সিট জিতেছিল। ভারতের মধ্যে সবথেকে বেশি ধর্মীয় বিভাজনের রাজনীতি যদি কোথাও হয় তা হলো উত্তরপ্রদেশ। এমনকি এই বছরেই এই উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্ঘাটন করেছিলেন। ফলে বিজেপির আশা ছিল এই বছর উত্তরপ্রদেশে বিজেপি 70টার বেশি সিট জিতবে। কিন্তু যখন রেজাল্ট এলো, বিজেপির পায়ের নিচ থেকে জমিন ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোট। এবছর উত্তরপ্রদেশের 80টা সিটের মধ্যে ইন্ডিয়া জোট 43টা সিট জিতেছে, আর বিজেপি 64 থেকে কমে 36-এ নেমে এসে গেছে এবং অন্যান্যরা 1টি সিট জিতেছে। এবারের ভোটে অনেক বড় বড় নেতার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রথম হলেন স্মৃতি ইরানি। 2019 সালে স্মৃতি ইরানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রায় 55,000 ভোটে হারিয়েছিলেন। আর এবারের ভোটে স্মৃতি ইরানিকে কংগ্রেসের কিশোরীলাল প্রায় 1,67,000 ভোটে হারিয়ে স্মৃতি ইরানির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। দ্বিতীয় হলো কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে। দীর্ঘ 25 বছর ধরে বহরমপুরের সাংসদ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। যখন রাজ্যে বামেদের দাপট ছিল তখনও তিনি জিতেছিলেন, যখন টিএমসি বা বিজেপির দাপট তখনও তিনি জিতেছেন। কিন্তু 25 বছর পর বহরমপুরে হেরে গেলেন বহরমপুরের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী। তিনি টিএমসি প্রার্থী এবং ভারতের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠানের কাছে প্রায় 85,000 ভোটে হেরে গেছেন। তৃতীয় হল লকেট চট্টোপাধ্যায়। 2019 সালে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রায় 37,000 ভোটে জয়লাভ করেছিল, কিন্তু এবারের নির্বাচনে তিনি তার সিটটা ধরে রাখতে পারলেন না। লকেট চট্টোপাধ্যায় এবারের নির্বাচনে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জির কাছে 76,853 ভোটে পরাজিত হয়েছেন। প্রথম নির্বাচনেই রচনা ব্যানার্জি বিজেপির বিরাট বড় প্রার্থীকে হারিয়ে ফেলেছেন। ফলে লকেট চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎও বর্তমানে প্রশ্নের মুখে। চতুর্থ সিটটি হল তমলুক লোকসভা কেন্দ্র। এখানে সিপিএম, বিজেপি এবং টিএমসির বিদেশি প্রার্থী ছিলেন। সিপিএমের সায়ন ব্যানার্জি, বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং টিএমসির দেবাংশু ভট্টাচার্য তিনজনেই তমলুক লোকসভার বাসিন্দা নন। আমি বুঝতে পারছি না, এত বড় বড় দল, এত পুরনো সংগঠন, তারপরেও প্রার্থী করার জন্য এই লোকসভা কেন্দ্রের কাউকে খুঁজে পেল না। যাই হোক, এখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 77,733 ভোটে জয়লাভ করেছেন।
উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের অজয় রায়কে 1,52,513 ভোটে পরাজিত করেছেন ঠিকই, তবে টানা 3 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের অজয় রায়ের কাছে পিছিয়ে ছিলেন। এর পরের নেতা হলো রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালা থেকে বায়নাড এবং উত্তরপ্রদেশ থেকে রায়বেরেলি এই দুটো সিটে লড়াই করেছিলেন এবং দুটো সিটের দুটোতেই তিনি জয়লাভ করেছেন। সবথেকে বড় কথা হলো দুটো সিটেই বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি রায়বেরেলিতে বিজেপিকে 3,90,000 ভোটে হারিয়েছেন এবং ওয়ায়নাডে 3,64,422 ভোটে হারিয়েছেন। বিভিন্ন লোক, বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম এক্সিট পোল দিয়েছিল। অধিকাংশ এক্সিট পোলই বিজেপিকে 400 পার দেখিয়েছিল। প্রায় সকলেরই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। এমনকি পিকে মানে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীও ভুল প্রমাণিত হলো। প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছিল বিজেপি 303 সিটের থেকেও বেশি সিট পাবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সবথেকে বড় রাজনৈতিক দল হবে। এই এত এক্সিট পোলের মাঝে একজন এক্সিট পোল দিয়েছিলেন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব। তার এক্সিট পোল শুনে কিছু বয়স্ক অভিজ্ঞ সাংবাদিক মজা উড়িয়েছিলেন। হর্ষবর্ধন ত্রিপাঠী নামের এই অভিজ্ঞ বয়স্ক সাংবাদিক যোগেন্দ্র যাদবের নাম শুনে বলেছিলেন যোগেন্দ্র যাদব সেফোলজির পি জানে না, এস জানে। नहीं, मैं तो योगेंद्र जी को देख के कह रहा हूँ और योगेंद्र यादव को सेफोलॉजी का पी नहीं, सेफोलॉजी का एस आता है। एस कैसे? अरे भाई, सेफोलॉजी बोलते हैं तो एस हो गया। वो अगर सचमुच सेफोलॉजी का पी जानते या सचमुच उनको समझ होती तो आप उनके सिर्फ जब से चुनाव शुरू हुआ है अभी तक की बातों को सुन ले। देखिए, चुनाव ऐसे नहीं होता। पहली बात तो ये बड़ा बेवकूफ बनाते हैं कुछ लोग। ইনি আরও বলেছিলেন এবারের নির্বাচন শান্ত ঢেউয়ের নির্বাচন, সাইলেন্ট ওয়েভ ইলেকশন। বিজেপি এই নির্বাচনে 375 থেকে 400 সিট জয়লাভ করবে। मेरा ये मानना है ये शांत लहर का चुनाव है, नरेंद्र मोदी के पक्ष में है। अगर एक पार्टी मूव कर रही तो लहर का चुनाव है मानक जी। इसीलिए मैं कह रहा हूं 375 to 400 और उसमें भी मैंने यही बताया है कि एनडीए क्लियर कट मेजॉरिटी लेके आ रहा है। फिर आज आपके शो पर कह के जा रहा हूं एनडीए क्लियर कट मेजॉरिटी लेके आ रहा है। ये साइलेंट वेव का इलेक्शन, क्लियर कट मेजॉरिटी नहीं, आप तो बल्कि 375 से 400 दे रहे हैं। प्रचंड, इसमें कोई कंफ्यूजन। সেদিন তিনি যোগেন্দ্র যাদবের উপর খুবই হাসছিলেন। যোগেন্দ্র যাদবের বেশ মজা উড়িয়েছিলেন। কেন জানেন? কারণ যোগেন্দ্র যাদব সার্ভে করে এক্সিট পোল করে বলেছিল যে বিজেপি 240 থেকে 260টি আসনের মধ্যে থাকবে এবং বিজেপি সমেত এনডিএ জোট 275 থেকে 300টি সিট জিততে পারে। কংগ্রেস 85 থেকে 100টা আসন জিততে পারে এবং কংগ্রেস সমেত ইন্ডিয়া জোট 200 থেকে 230টা সিট জিততে পারে। আর বাস্তবে একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে যোগেন্দ্র যাদবের এক্সিট পোল। তবে যদিও আজ রেজাল্ট আসার পর হর্ষবর্ধন ত্রিপাঠী মহাশয়কে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, বাট যোগেন্দ্র যাদবের ভবিষ্যৎবাণী একদম সত্য প্রমাণিত হলো। বিজেপি 240 থেকে 260-এর মধ্যেই আটকে গেছে। বিজেপি 240-42 সিটে আটকে আছে। তিনি বলেছিলেন এনডিএ জোট 275 থেকে 300 সিটের মধ্যে থাকবে। বাস্তবে এনডিএ জোট 290-93-এ আটকে গেছে। তিনি বলেছিলেন কংগ্রেস 52 থেকে বেড়ে 85 থেকে 100-তে পৌঁছে যাবেন। বাস্তবে কংগ্রেস 98 বা 100 সিটে পৌঁছে গেছে। যোগেন্দ্র যাদবের এই ভবিষ্যৎবাণী আমরা এর আগেও কভার করেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চ্যানেলে গিয়ে যোগেন্দ্র যাদবের এই ভবিষ্যৎবাণী দেখতে পারেন। প্রায় 80,000-এর বেশি মানুষ ওই ভিডিওটা দেখেছে। ডেসক্রিপশানে যোগেন্দ্র যাদবের ওই ভবিষ্যৎবাণীর লিঙ্ক দিয়ে দেব। ওখান থেকে মিলিয়ে নেবেন যে যোগেন্দ্র যাদবের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ হয়েছে কিনা। যাই হোক, এজন্যই বলি অহংকার করতে নেই, অহংকার পতনের কারণ। পুরো বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।